আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের মতো একদম মজাদার একটা পাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমি একটা পাতিলে বেশি করে পানি বসিয়ে দিচ্ছি। তারপর সেখানে 1 চামচের মতো লবণ আর 2 চামচের মতো তেল দিয়ে সেটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা যখন বলক আসবে তখনই আমি পাস্তাগুলো দিয়ে দিব। আমি এখানে যে ম্যাকারনের যে 5 পাস্তা বলো এগুলোকে সেগুলো নিয়ে নিচ্ছি। আপনারা যেকোনো ধরনের পাস্তাই নিতে পারেন, যেকোনো শেপের। চাইলে এখানে আপনারা স্পাগেটিও ইউজ করতে পারেন পাস্তার বদলে। স্পাগেটিটাও কিন্তু এই রেসিপিতে খেতে বেশ ভালোই লাগবে। তো আমি পাস্তাগুলো দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি যেন এগুলো নিচে থেকে জমে না যায়। তারপরে আমার পাস্তাগুলো 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ছুরির সাহায্যে কেটে বুঝিয়ে দিচ্ছি। এটা কাটতে কিন্তু খুব বেশি অসুবিধা হয়নি। এমন অবস্থায় আমি নামিয়ে ফেলবো। নামানোর পরে আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করব না পাস্তার উপরে। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে সেগুলোকে নেড়ে চেড়ে ঠান্ডা হওয়ার জন্য করে রেখে দিচ্ছি। আর আমি এগুলাকে একটু ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিব। এতে করে আমার পাস্তাটা ওভার কুক হবে না আর তেল দেওয়ার কারণে একটার সাথে একটা লেগেও যাবে না। পানি দিলে কিন্তু পাস্তার স্বাদটা নষ্ট হয়ে যায়, এটা মনে রাখতে হবে। যার জন্য আমি পাস্তাতে পানিটা ইউজ করছি না। তারপরে আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছিলাম। সেখানে কয়েক কোষ রসুন আর 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। সেগুলোকে আমি একটু ভেজে নিব। অনেকটা ভাজা হয়ে গেলে সেখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সেটাকেও একটু ভেজে নিব। আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা চাইলে আরেকটু ঝালও ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে কিছুটা সসেস, চিকেন সসেসটা একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। সেগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি। আমার এগুলো ফ্রোজেন ভেজিটেবল। আপনারা চাইলে ফ্রেশটাও ইউজ করতে পারেন। তবে ভেজিটেবল এখানে খুব বেশি পরিমাণ ইউজ করব না। তারপরে আমি এখানে হোমমেড যে পাস্তা সস ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা বাজার থেকে কেনা পাস্তা সসটাও ইউজ করতে পারেন। তারপরে আমি সেখানে আবার কিছুটা পরিমাণ লবণ আর একটু কালার হওয়ার জন্য কিছুটা লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপরে 2 টেবিল চামচের মতো গিয়ে টমেটো যে সসটা সেটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে। তারপরে এগুলোকে আমি ভালো করে একটু রান্না করে নিব। এরপর আমি 2 প্যাকেটের মতো টেস্ট মেকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টেস্ট মেকারটা স্কিপ করতে পারেন যদি সব হাতের কাছে না থাকে। কিন্তু রেস্টুরেন্টগুলোতে এসব রান্নায় টেস্ট মেকারগুলো ইউজ করে থাকে যেন টেস্টটা একটু চেঞ্জ হয়। তারপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সেটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে একটু রান্না করে নিব। আর আমার পাস্তাটা হয়তো দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু একটার সাথে একটা একদমই লেগে যায়নি। এতে আমি যে টিপসটা বলেছি সেটা ফলো করার কারণেই এরকম পাস্তাটা লেগে যাবে না একটার সাথে একটা, আর ওভার কুকও হবে না। পাস্তাটা একদমই একটা থেকে একটা আলাদা হবে। আর রান্না করার সময় এটা ভেঙেও যাবে না। তারপরে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে আপনাদের সাথে খুব সহজে মজার মজার রেসিপিগুলো শেয়ার করার জন্য। যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।